মাঠের সবুজ গালিচায় ফুটবলের তুমুল লড়াই নাকি কার্ডের ছড়াছড়ি? 2026 ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে রেফারির পকেট থেকে বের হওয়া লাল কার্ড। প্রথম 7 দিনে মাত্র 27টি ম্যাচেই ফুটবল বিশ্ব দেখেছে লাল কার্ডের তাণ্ডব। পরিসংখ্যান বলছে গত 2018 এবং 2022 সালের পুরো টুর্নামেন্ট মিলিয়ে যতগুলো লাল কার্ড দেখানো হয়েছিল, এবার প্রথম সপ্তাহের খেলাতেই তার চেয়ে বেশি লাল কার্ড দেখে ফেলেছেন ফুটবলাররা। বিগত দুটি বিশ্বকাপে যেখানে মাত্র 4টি করে লাল কার্ড ছিল, সেখানে এবার এখনই সংখ্যাটি ছুঁয়েছে 12তে এবং এর প্রতিটিই ছিল সরাসরি লাল কার্ড। এবারের আসরে জন্ম নিয়েছে অনন্য কিছু রেকর্ডও। যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুন বসনিয়ার বিপক্ষে গোল করার পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। 2006 সালের ফাইনালে জিনেদিন জিদানের পর তিনিই প্রথম কোনো নকআউট ম্যাচে গোল এবং লাল কার্ড দুটোরই স্বাদ পেলেন। আবার ইরাকের রেভিন সোলাকা সেনেগালের বিপক্ষে মাত্র 13 মিনিটে লাল কার্ড দেখে বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ দ্রুততম বিদায়ের রেকর্ড গড়েন। এবারের বিশ্বকাপের নতুন নিয়মে প্রতিপক্ষের সাথে তর্কে জড়ানোর সময় মুখে হাত দিয়ে কথা বলার কারণে লাল কার্ড দেখেছেন ফুটবলাররা। প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন কিংবা ইকুয়েডরের পিয়েরো হিনকাপি সবাইকেই এই নতুন নিয়মের কারণে মাঠ ছাড়তে হয়েছে। এছাড়াও দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানে উগ্র আচরণের জন্য 3 ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। 2006 সালের বিশ্বকাপে সর্বোচ্চ 28টি লাল কার্ডের যে বিশ্ব রেকর্ড হয়েছিল, যেভাবে এবারের আসরে কার্ডের বন্যা বইছে, তাতে 2026 বিশ্বকাপ সেই রেকর্ডকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়বে কিনা এখন সেটাই দেখার অপেক্ষা।